মানুষ হইলাম হুশ হারাই ফেলাইছি। কাজী লম্বা চূড়া কথা না, আপনারা ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আর বিশেষ করিয়া আমার ছেলের সাথে এই তরিকা যত আশেক আছে সবার সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ কইতে পারেন। আর এই দেশে অনেক আলেমের ছেলেগুলোর লাগে গুন্ডের লাগে সম্পর্ক, মদ খায়, গাঁজা খায়, ইয়ের লাগে সম্পর্ক। কথা বলছেন, একটু বেশি দেরি হয়ে গেলে ওর মায় কয়, আপনি এত দেশের খবর রাখেন, এত ওয়াজ করেন, আপনি পোলা 10টার পর রাইতে বাইরে থাই করে রাখি, আজকে গেছেন দেখছেন, করে রাখি, আর এত রাইতে কাম রাখি। আমি কি শোনো, আমার ছেলের লাগে এলাকার সকল লোকের সম্পর্ক, এলাকার মানুষের রাত্রে ওঠে সন্ধ্যার পর, উঠতে তালাশ করে মাতবার গেলে কই, মাতবার গেলে কই কি, অর্থাৎ মাতবারে পাইনি 2 কাপ চা খাইতে পারে, এ টাকা পয়সা দিয়ে চায় না কি। দেখলাম আল্লাহর ফজলে না মানুষের সাথে মিলতে পারছে, আল্লাহর রহমতে মিলতে পারছে, পারবে ইনশাআল্লাহ। কি ভাই কথা ঠিক না? আর যদি বাতি নিভে যায় আর কোনো দাম থাকে? বাতি যেন আল্লাহ পাক জ্বালাই রে। আল্লাহ আল্লাহু আকবার। কাজী ইসলাম নফস আত্মশুদ্ধি আপনি সব সময়ের জন্য ওই জানেন না, ইব্রাহিম আদম রহমতের ঘটনা লাগছে, ইব্রাহিম মনে রাখি আবার স্মরণ করাই দিই। দেশি মানুষ যখন আসছেন, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বাদশাহ মুসাফির যাই রাখতেছে, আল্লাহ কারিম, বাদশাহ থাকতে চাই, কল থাকতে পারো, ওই তো ওই হইল তোমাদের মুসাফিরখানা। কল আপনার এটা কি? কলে রাজখানা, বাদশাহ যেখানে থাকে রাজ সিংহাসন বলা হয়। কলে আর আগে কে ছিল? কলে আমার বাবা। কোথায়? কলে কবরে গেছে। কলে সে কোন দিনে আসবে? কলে আর আসবে না। তার আগে কি ছিল? কলে আমার দাদাই ছিল। কলে সে কোথায়? কলে সেও কবরে গেছে। তার আগে কি ছিল? কলে আমার তালই ছিল, সেও কবরে গেছে। সে কোন দিনে আসবে? কলে সেও আর আসবে না। এ বোকা, মানুষ মরিয়ে গেলে আর কোনো দিন আর আসে না। কলে এই যে মুসাফিরখানে আমি আজকে থেকে কালকে চলে গেলে আবার আসতে পারবো? কল যতবার মনে চায় তুমি আসতে পারবা, খাইতে পারবা, শুইতে পারবা, সব পারবা। তখন কয়, দুনিয়া মুসাফেরা হয়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। তখন ডাক দিয়া কে, ও বাদশাহ, যেখানে মানুষ বারবার আসে আর যাইটার নাম রাখছো তুমি মুসাফিরখানা, আর যেখানে মানুষ চলিয়ে গেলে আর আসবে না সেই জায়গার নাম রাখছো তুমি রাজ সিংহাসন। বাদশাহ, তোমার মতো তো বোকা আর কেউ নাই। ইব্রাহিম আদম রহমতে বলে, কথা তো ঠিক বললে, সঙ্গে সঙ্গে লাথি মারিয়া দিয়া দৌড় মারিয়া জঙ্গলের দিকে রওনা করছে। একটা বালিশ হাতে নেছে, একটা বাটি হাতে নেছে। পানি খাইতে হইলে বাটির দরকার, শুইতে হইলে বালিশের দরকার। পথে চলতে চলতে দেখে একটা লোকে পানি হাত দিয়ে খায়। তখন বাটিটা ভালাইয়া দিয়ে বলতে আছে, এটাও তো দুনিয়া বেহুদা, মাওলায় হাত দিয়েছে তার দ্বারাও তো খাওয়া যায়। আবার চলতে চলতে দেখে এক ব্যক্তি গাছের শিকারের সাথে মাথাটা মিলাইয়া শুয়ে রয়েছে। কলে, হারে আমি তো দুনিয়া বলতে পারি না। বালিশটা ফালাইয়া দিয়ে সঙ্গে সঙ্গে দৌড় মারছে। নদীর কাছে যাইয়া ঝুপড়ির ভিতর বসা মালিকের ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলারে রাখে, মালিক তোমারে তো আমি পাইলাম না। সবাই তালাশ করতে করতে যাইয়া দেখে কান্দে। তখন বলে, বাদশাহ আপনি চলেন, আর কাঁদতে হবে না, দেশ অচল হয়ে গেছে।
বলে না আমি আর দেশে যাব না, মাওলা আমারে বড় বাদশাহী দিয়েছে। কলে কেমন বাদশাহী দিল? হাতে ছিল একটা মাটির সুইচ, পানিতে ফালাইয়া দিয়া কয়, এ নদীর মাছ আমার সুইচ দিয়া যাও। হাজার হাজার মাছ স্বর্ণের সুইচ নিয়ে তারপর জাগছে। দেখো আমার কথা মাছেও শোনে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, আমার সুইচ মাটিটা সুইচ দিয়া যাও। আবার ডুববে যাইয়া সব সুইচ মাটিয়ে নিয়ে আবার হাজির হয়ে গেছে। তখন ডাক দিয়া বাদশাহ বলে, আর আমার বাদশাহ গিরি লাগবে না, আমি চাই আমার মাওলারে। আমার মাওলাই আমার মাওলা। এ ছাত্র বাবারা, তোদের পায়ে হাত দিয়ে বলছি, বাবা কোরআন পড়ো কান্দো, নামাজ পড়ো কান্দো, মাওলার দরবারে লাইন লাগাইয়া দাও। যেমন বেড়ামারা থেকে মাদ্রাসা পর্যন্ত লাইন চলছে, কারেন্টের বাতি জ্বলিয়া উঠছে, তুমি আর আমি মদিনাওয়ালা মদিনার জমিনে শুয়ে রয়েছে। আল্লাহ যখন মদিনাওয়ালার কথা বলি তখন মদিনার সামনে হাজির হইয়া যায়। এই তো হজে থেকে আসলাম, মদিনা এখনো দেখা যায়। আব্দুল মালিক ভাই মদিনা দেখে আসছে, আমার চাচা হাজির সাহেব মদিনা দেখে আসছে। খোদার কসম মদিনার সামনে ওই আমার মদিনার নবী শুয়ে রয়েছে, ওই আবু বকরের কবর, ওমরের কবর। মদিনা মদিনা মদিনা, আরে সোনার মদিনা। নবী কোনোদিন বলবে না, যেই মদিনার সাথে আল্লাহর নবীর সাথে মাওলার কথা হইয়া গেছে। আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আল্লাহ মক্কার কাবার সাথে সাথে যাইয়া নামাজ পড়তাম, কাবারে ডাক দিয়ে বলতাম, ও কাবার মালিক, বাংলাদেশ থেকে আসছি তোমারে দেখার জন্য। ও কাবার মালিক তুমি কো, ও কাবার মালিক দুনিয়ার খেলনা। কাবা ধরিয়া সুমাইছি, মানুষের পিছন থেকে টানছে, সারি না, কেবল সুমাইয়া ডাক দিছি, মালিক তোমারে কি পাবো? সাফা মারোয়া দৌড়েছি, আর ওই খেয়াল করছি, এই তো হাজরা বিবিও দৌড়েছে। মাওলারে ডাক দিয়েছে, মালিক পানি পানি। আমার ইসমাইল যদি মারা যাওয়ার পর তুমি পানি দাও, আমি মা হাজরা জীবনে পানি খাবো না। পানি দিলে আমার বাবা ইসমাইল থাকতে পানি দিও। এখন সাফা মারোয়া দৌড়েছি, জায়গায় জায়গায় হাউজে আল্লাহ ঝমঝম কুয়ার পানি। একটু থামলি আপনি পানি খাইতে পারেন, পানির কোনো অভাব নাই। আল্লাহ সাফা মারোয়া দৌড় পানি খাও, মদিনায় যাও পানি খাও। যেই পানি ঝমঝম কুয়া মাওলা সৃষ্টি করিয়া দিয়েছে, সারা দুনিয়ার মুসলমান পানি খাইবে, কোনোদিন শেষ হবে না। আমার মাওলা একজন আছে না? না, আমার মাওলাই কই? আমার মাওলাই যেখানে আমার নবী পালাইছে হেরায় সুর, আল্লাহ সেখানে গুহার দিকে চাই উঠতে পারি না, চাইয়া চাই আমার কাঁদছি। কত হাজিরা কাঁদছে, মালিক
তোমার নবী তো কাফেরে ভয়তে এখানে ফালাইছে। আল্লাহ আল্লাহ, যেখানে কোরআন নাজিল হইছে, আল্লাহু আল্লাহ, মানুষ যায় আর কান্দে, মানুষ যায় আর কান্দে। আরফার ময়দানে যেখানে আল্লাহ রসুল যাই পাহাড়ে ভাষণ দিছে, ওখানে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছি, মালিক রে আমার নবীতে এখানে বইয়া ভাষণ দিছে, বিশ্ব মানুষের বুঝাইয়া গেছে এই পাহাড়ে বসেই তো আমার চর্মনায় কালো মানিক সোয়া ঘন্টা ভাষণ দিছে। কি বুঝামে বাংলার মানুষ শূন্যরা। আমার নবীওয়ালার ইন্তেকাল করার পরে আরফার ময়দানে আর কেউ ভাষণ দিতে পারে নাই। আমার কালো মানিক সোয়া ঘন্টা আরফার ময়দানে ভাষণ দিছে। এ বিশ্বের মুসলমান, এখানে বসে আমার নবী আখিরি বয়ান করছে। জোরে রাখবেন আল্লাহু আকবার। মিনিয়া বাজার যাইয়া কাঁদছি, এখানে আল্লাহ বাজারেই বসেই তো আহারে যেখানে ইসমাইলের জবাই দিয়েছে সেখানে একটা মসজিদ আছে। মানুষ যায় আর কান্দে, মানুষ যায় আর কান্দে। মুজদালিফা যাইয়া নবী যেখানে খাল্লা খাল্লা পাথর, আরে সামিয়ানা ছাড়া যেই পাহাড়ের উপর নিচে শুয়ে রয়েছে, সেখানে মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ কান্দে আর কান্দে। যেখানে শয়তানের গায়ে পাথর মারে জামারা, সেখানে মানুষ হাঁটিয়া আল্লাহরে মাওলারে ডাক দেয়। মানুষ শয়তানের গায়ে পাথর মারে আর বলে শয়তান দূর হইয়া যা, মাওলারে আমি বলবো না। আল্লাহ আল্লাহ সবার জন্য আমি মক্কা মদিনায় যাইয়া দোয়া করছি। আল্লাহ আমার কাছে যত মুজাহিদেরা দোয়া চাইছে সবাইকে মক্কা মদিনা আইন। আল্লাহ আমার কাছে যারা দোয়া চাইছে, যারা হাত মিলাইছে, আল্লাহ তুমি সবাইকে একটু কাবা ধরার তৌফিক দান করিও। খোদার কসম সবার জন্যই দোয়া করছি। আনোয়ার গাজী আইয়ুব খার জন্য দোয়া করছি। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আল্লাহ সাবরিয়ার জন্য দোয়া করছি। আরে আমার চরমনায় বর্তমান কুতুবুল আলম যখন হলদিয়া গেলাম, কেউ হুজুর উজু করতে আছে, তখন কেউ হুজুর আমি তো আল্লাহ রহমত আপনার দয়া হজে যাব। তখন আল্লাহর ওলি কী কয় শুনছেন, কালে কাবা ধরিয়ে একটু আমার জন্য দোয়া করবে। বর্তমান কুতুবের জন্য দোয়া করছি। কি দোয়া জানো? আল্লাহ বর্তমান কুতুবের উসিলায় সারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দিও। আল্লাহ সেই ঘেরান তো এখন পাওয়া যায়, ঠিক কয় না? ঠিক, সেই ঘেরান তো বাংলাদেশে পাওয়া যায়। এখন মানুষ ইসলাম ছাড়া কিছু বোঝে না, নামাজ পড়ে না, তারপরও ডাক দেয় ইসলাম ছাড়া ভোট দেব না। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে এইবার ইসলাম ছাড়া আর কিছু হবে না। কাজে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকো। ও ছাত্র বাবারা চোখের বাড়ি ছেড়ে দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে। আমার মামা জয়নাল শিকদার সাহেব বেশি অসুস্থ, আল্লাহ তারে সুস্থতা দান করুক। অনেক মুজাহিদেরা অসুস্থ, সুস্থতা দান করুক। আমি তো আমার মিরাজের হারাইয়াছিলাম পাগল, আবার কিছুদিন আগে আমার নাতি আল্লাহ সাব্বিরকে হারাইয়া ফেলাইলাম। আর এইভাবে আল্লাহ দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট। মা বাবা হারাইয়া মুজাহিদের সাথে ছিলাম, বড় ভাই হারাইয়া পাগল হইয়া নাতিগোর সাথে নিয়ে থাকতাম। তাও দুইটা নাতি বিদায় হইয়া চলিয়া গেল। আল্লাহ পাক নাতিদেরকে এখনো অনেক বাঁচাইয়া রাখছে। আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ছোট মেয়েরা যে আল্লাহ পাক একটা আবার সন্তান আবার দান করছে, ছেলে আহমদুল্লাহ নাম রাখছি। জোরে করেন আলহামদুলিল্লাহ। আর একটা ছেলের নাম হলো আবদুল্লাহ, তার নাম রাখছে আহমদুল্লাহ।
আল্লাহ যেন আহমদুল্লাহর মতো এইরকম বড় মুহাদ্দিস আল্লাহ বানায়। আল্লাহ সবার কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে পাগল বানাইয়া দেয়। পাগল না হইয়া কবরে যাইও না। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই বাজার জারি রাখে। আল্লাহু আল্লাহ। কেউ রবেন না। বর্তমান আল্লাহর ওলিও সবার কাছে দোয়া চাইছে, সবার কাছে সালাম জানাইছে। আমাকে বলছে আপনি যত জায়গায় যান আমার সালামটা পৌঁছাইয়া দিয়ে। আমি কিন্তু বর্তমান কেউ রবেন না পীর সাহেবের পক্ষ থেকে সালাম জানাইলাম। আল্লাহর ওলি কিন্তু একজন খাঁটি মানুষ, ঠিক কয় না সবাই? ঠিক কয় না? আল্লাহ আল্লাহ একজন খাঁটি মানুষ, খাঁটি আল্লাহর গোলাম। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইয়া মশে মুসাজ খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। আল্লাহ পাক থেকে জুদা হয়েছে, আল্লাহ যেন জুদা করিয়া না দেয়। আল্লাহ পাকের আরশের সামনে দাঁড়াইয়া যাও, আল্লাহ পাকের নূর দেখতে পারবা। আর ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূর আলা নূর। এই দেখেন আব্দুল মালিক পাগলাকায় দেখে দেখে আল্লাহরে সিজদা দে। যেই মাওলারে দেখি না সেই মাওলার নামাজ আমি পড়ি না। আমাদের সাবরিয়া বয়ান করিয়া গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যেই মাওলারে দেখি না তার ইবাদত আমি করি না। আরে আল্লাহর বান্দার আমিও বললাম মালিক রে, মক্কা শরীফ যাইয়া তোমারে দেখে দেখেই সিজদা দিছি, তুমি আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলারে দেখা দেখা সিজদা দাও। সূরা কেরাত আল্লাহ কেরাত জারি জানেন না কেন? নামাজে দাঁড়াইলি খেয়াল করবে মাওলায় আমার দিকে চাইয়া রয়েছে, আমি মাওলাকে দেখতে আছি। আরে আমি যদি মাওলারে না দেখি মাওলায় দেখতে আছে। এইভাবে দেখে দেখে মাওলারে ডাকো। আমার বর্তমান শায়েখ সারা দুনিয়া শায়েখ রেজাউল করিম বাংলার পীর না সারা দুনিয়ার ভিড়। জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহর কুতুব আছে, দুনিয়া আছে, রেজাউল করিম আছে, দুনিয়া আছে। এ দুনিয়াদারেরা, এ মুনাফিকের দলেরা, আমার পীরকে আমার শায়েখকে আল্লাহর কুতুবকে নয়নের মণিকে তোরা গালি দেছো, মদখোর গাঁজাখোর কইয়া ডাক দেছো। সময় অপেক্ষা কর, বেশি সময় লাগবে না। আল্লাহ চরমনায় পীর সাহেবের গালি দে একটা সেকেন্ড টেকতে পারবি না। আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। চরমনায় কুতুবের মাথা হইলে আসমানে, পাও জমিনে। আরে দেখ তার পশম দিয়া নূর আর নূর বাইর হইতে আছে। এ মুনাফিকের দলেরা, এ দাজ্জালের দলেরা, এ শত্রুরা দুশ্মনেরা, সাবধান হইয়া যা। নায়েবে আমিরকে আঘাত করিয়া তোরা দেশের থেকে পলাইয়া গেছ। চরমনে আল্লাহর ওলিরে গালি দিয়া পলান্না জাগাও পাবি না। ঠিক কিন্তু সবাই কর নাই? কথা ঠিক কিনা? চরমনাইকে গালি দিয়া দেশে ঠাই ভাবি না। জোরে রাখদান আল্লাহু আকবার। ওই শুনলাম মাওলানা মিজানুর রহমানের আঘাত করছো। মাওলানা মিজানুর তো এখানা, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের গায়ে আঘাত হইয়া গেছে। ঠিক কয় না? বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের গায়ে, মাওলানার গায়ে আঘাত হইয়া গেছে। আল্লাহ মিজানুর রহমানের রক্ত ব্যর্থা যাইতে পারে না। বিচার দিলাম মালিকের কাছে। আল্লাহ ও মালিক রে, তোমার কাছে বিচার দিলাম।
তুমি ছাড়া আমাদের আর কেহ না। কাজী দোয়া করো কান্দ, মাওলার কাছে বেশি বেশি মাপ চাও। আল্লাহ আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার ভাই ছেলেদের জন্য দোয়া চাই, আমাদের ভাইজিদের জন্য দোয়া চাই। আল্লাহ আমার সাব্বিরে মাতো পাগল, আল্লাহ আল্লাহ ওই পাগল ভাড়া মারারে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দাও। সন্তানের মায়া মা বুঝে, আর কেউ বুঝে না। কেবল রাখে সাব্বির, আমার সাব্বির, আমার সাব্বির, আমার কাকু, আমার সাব্বির একা মা তুমি কান্দ কা। যার সন্তান মারা গেছে সে বোঝে, অন্য কেউ বুঝবে না। প্রেমেরই যাতনা বুঝিবে সে কিসে, ধ্বংসিনী যারে ভুগিবে সে বিষে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পড়িয়া যাবে হাওয়ার পাখি, পড়িয়া রবে কায়া, মাটির কায়া মাটিতে খাবে, কেউ করিবে না মায়া। ওরে আমার কালো পাখি কোথায় গেল সারিয়া, সৈয়দ বলে ডাকটা দিত সোনার মানিক বলিয়া। ও মালিক, ও আসমানের মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, করিয়া বানাইয়া এ ছাত্র বাবারা কানবি না, আবার কেন দূরে রইলা, দয়া করে দেখা দাও আসিয়া। পর্দা উঠাও কথা বলো মাওলারে, গুনাহ নিয়ে আসি মোরা এইখানে। আল্লাহ আল্লাহ দরক রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ঢালাইয়া, কেমনে দিবা জাহান্নামে, জাহান্নামের আগুন যখন লাগিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। ও মালিক একটু দয়া করে দেখো, তোমার কত পাগল লইয়া তোমার দুয়ারে হাত তুলছি আল্লাহ, কত আলেম ওলামা নিয়া তোমার দুয়ারে হাত তুললাম, আব্দুল্লাহ সাবরিয়ারের সাথে লইয়া তোমার দুয়ারে হাত তুললাম। তোমার বান্দারে তুমি সারা দেশে ঘুরাবার তৌফিক দাও আল্লাহ। আমার চাচা গনিয়া কোন হাজির সাহেবকে নিয়ে হাত তুললাম আল্লাহ। তোমার আশেক আব্দুল জব্বার আব্দুল মালিককে লইয়া হাত তুললাম
আল্লাহ হাফেজ নাইন খেলো ইয়া হাতুল্লাহ আল্লাহ 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 সবই ওরা পাগল তোমার আল্লাহ ওরা কেউ রবীন্দ্র অলিয়াকে পাগল বানিয়ে গেলাইছে ওই মেহেদি আল্লাহ বাংলা লাইনে কত বড় শিক্ষিত তবুও তোমার সবসময় জন্য ওর ভিতর তোমার গান আল্লাহ তোমার আশেক তোমার পাগল আবু রাহানকে কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ আমার নাতি মোশাররফের ছেলেকে কবুল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি জামালকে কবুল করিয়া লও সভাপতি আনোয়ার গাজীকে কবুল করে নাও আল্লাহ আমাদের সদস্য সাহেবকে কবুল করো ইয়া আল্লাহ এখানে যারা আছে সবাইকে তুমি অলি বানাইয়া দাও ইয়া আল্লাহ ইউখাকে কবুল করো মাদ্রাসা মুদারের হাফেজ সাহেবদের কবুল করো আল্লাহ আমার রক্ত আমার কলিজার টুকরা সাইফুদ্দিনকে কবুল করো ইয়া আল্লাহ আমার বাবা সাইফুল ইসলামকে কবুল করো আমার বাবা আল্লাহ আল্লাহ মাসুমকে কবুল করে না ও মালিক কোন দিন ডাক আসবে আমি জানি না আমি এই দেশের মানুষ কেমনে বলিয়া থাকবো এই দেশের মানুষ আমার প্রাণের মানুষ এই দেশের মানুষ আমার সোনার মানুষ আমার দেশের মানুষ আমার মহব্বতের মানুষ এই দেশের মানুষ আমার রক্তের মানুষ এই দেশের কোনো মানুষকে তুমি অভাব দিও না আল্লাহ বিপদ আপদ দিও না এই দেশে মানুষের উপর রহমত নাযিল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হাবিবের ছেলে মাইনুদ্দিনকে মাফ করে দাও ইয়া আল্লাহ বশিরকে তুমি মাফ করে দাও আল্লাহ সাব্বিরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ 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 মিরাজের কবরকে জান্নাতের বাগান বানায় দাও খাস করে আমাদের আজকে মাসিক তরবিয়াতের খবর মদিনায় পৌঁছে দাও আমার ভাইরা আমার বন্ধুরা হার সাল্লাহ মেহনত করিয়া পাকশাক করছে আল্লাহ কোনো মজুরি নেই টাকাও নয় ডাক দিলি পাগলের মতো চলে আসে আল্লাহ তুমি ওদের কবুল করে না ওদের হায়াতে বরকত দিও ওরা চলে গেলে কারা করবে রে মালিক নূর হোসেন তো ভাজা আব্দুল আজিজ ভাই সহ যারা যারা খাটাখাটনি করলো আল্লাহ রহমত দাও বরকত নাজেল করে দাও ও মালিক হাফেজ তার আব্বু আম্মুর জন্য দোয়া চাইছে জামাল তার আব্বু আম্মুর জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বন্ধু স্ত্রী পুত্র আমার বড় ভাই আব্দুল সোহান মির্জা সাহেব সহ ইয়া আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আমার ভাইয়ের হায়াতে ভিতর বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ আমার মা বাবা বড় ভাই সহ আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের উসিলায় মসজিদ এখন টাইস হইতে আছে আল্লাহ তুমি তাদের কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ মসজিদে এত বড় মসজিদ টাইস হইতে আছে আল্লাহ আল্লাহ এত বড় মসজিদের জন্য কাবায় বইয়া দোয়া করছি দোয়া কবুল হয়ে গেছে আসার পরই টাইস শুরু হয়ে গেছে বর্তমান সভাপতি শানু আলাদারকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ফিরুজ শানুকে আল্লাহ আপনি কবুল করেন আব্দুল খালেককে কবুল করেন আব্দুল মান্নানকে কবুল করেন আল্লাহ যারা মেহনত করতে আছে সারা সময় আল্লাহ সময় দিতে আছে আমার ভাইয়ের ছেলে আলমগীর সহ আল্লাহ যারা মেহনত করতে আছে আল্লাহ মসজিদে যারা টাইজে টাকা দিল টাইজ দিল আমার ভগ্নিভর্তি ইট দিয়েছে এবং আল্লাহ যারা মসজিদে টাইজ দিয়েছে সবাইকে তুমি কবুল করো বাকি কাজগুলো করার তৌফিক দান করো কিয়ামত পর্যন্ত ইসলামী মাহফিল তুমি কবুল করিয়া লও
আমার ছেলে মেয়েদেরকে কবুল করো আল্লাহ। আমার দুইটা মেয়ের হায়াতে বরকত দিও, পুতের বউদের আল্লাহ বরকত দিও। ইয়া আল্লাহ ভাই ছেলেদের কবুল করো, ভাই ছেলেদের আল্লাহ বউদেরকে কবুল করো। আমার ভাবিদের আল্লাহ তুমি কবুল করে নাও। আমার স্ত্রীরা বড় পাগল, বড় খেদমতের পাগল আল্লাহ, তুমি তারই মানে শক্তি বাড়াইয়া দিও আল্লাহ, দুর্বল করিও না আল্লাহ, তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আমার বড় ভাবি অসুস্থ, সুস্থতা দান করে দাও আল্লাহ। মনিরকে তুমি আল্লাহ, মনিরাকে আল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও ইয়া আল্লাহ। তোমার হাতে সব সমর্থ করলাম, দয়া মায়া করে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। যারা হাত তুলিয়া যা চাই দিয়া দাও, এ চাও 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 চাও, এ ছেলেরা এ বাবারা ছাত্র নাতিরা চাও, মাওলার কাছে চাও, মাওলার কাছে চাও আল্লাহ। দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও, যে যারা চায় সব দিয়া দাও আল্লাহ। আহমদুল্লাহরও কবুল করো নাও আল্লাহ। আগামীকাল আখিকা দেব, তুমি আখিকাও কবুল করিয়া লইও। ও মালিক, ও মালিক, ও মালিক, তোমার হাতে আমি সবাইকে সুপর্দ করলাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলা তোমার হাতে সুপর্দ করলাম ইয়া আল্লাহ। সকল ইউনিয়ন কমিটিগুলো কবুল করো, মহল্লা কমিটি কবুল করিয়া নাও রব্বি আল্লাহ। মাদ্রাসা কবুল করো, এই মাদ্রাসার যত কিছু দরকার সব বন্দোবস্ত করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহম